2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় নেওয়া হয়েছে দীক্ষা কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী চেয়ারে বসাতে রাজ্যের মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে গত 26শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে প্রতিটি শহর ও ব্লক ভিত্তিক মহিলাদের দীক্ষা কর্মসূচি শুরু হয়েছে। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহার উপস্থিতিতে জেলার প্রতিটি ব্লক ও শহর ভিত্তিক দীক্ষা কর্মসূচি হচ্ছে মহিলাদের নিয়ে। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি চৈতালি ঘোষ সাহার নেতৃত্বে ব্লক মহিলা তৃণমূল কর্মীদের দীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি নেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ব্লক মহিলা সভানেত্রী পঞ্চমী দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সম্মানীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তার নির্দেশ অনুসারে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লক ও শহরে একটা মহিলা কর্মী সভা করার তিনি আমাদেরকে যে কর্মসূচি দিয়েছেন, যার নাম হলো দীক্ষা। এই কর্মসূচি আমরা 26শে ডিসেম্বর থেকে আমাদের জেলায় শুরু হয়েছে, গোটা রাজ্যের সঙ্গে আমাদের জেলাতেও শুরু হয়েছে। আমাদের একটা মাত্রই দীক্ষা রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত হওয়া প্রত্যেকটা মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দল মত নির্বিশেষে মানুষের কাজ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, তো তৃণমূল কংগ্রেস আমরা মহিলারাও আজকে এই দীক্ষা কর্মসূচিকে শপথ নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে 2026 সালেও আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, তার যাতে দীক্ষা, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিগুলো আজকে আমাদের সরকারের কর্মসূচি যাতে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি, মানুষের সাথে থাকতে পারি, সেই কর্মসূচি আমরা সেই দীক্ষায় আজকে দীক্ষিত হলাম।